মমতা ব্যানার্জির হাত ধরে আজকের বিজেপি এখানে এসছে। মমতা ব্যানার্জি সর্বনাশ করেছে হিন্দুদের, মমতা ব্যানার্জি সর্বনাশ করেছে মুসলমানদের, মমতা ব্যানার্জি আজকের তোলাবাজদের হাতে রাজ্যটাকে তুলে দিয়ে গেছেন। চাকরি নেই, কিচ্ছু নেই, তোলাবাজি তৈরি করে দিয়ে গেছেন। এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি হটে গেছে। মমতা ব্যানার্জির কিছু ছেলেপুলে অনাথ হয়ে গেছে। যারা তোলা তুলে খেলতো অনাথ, তাদের কিন্তু পার্টি অফিসে ঢুকতে দিলে পার্টি অফিসে তালা বন্ধ করে দেবো, ঠিক কিনা? যারা লোকের তোলা তুলেছে, মেরেছে, ঠ্যাং ভেঙেছে, নিজের ভোটটাকে কেড়ে নিয়েছে, তাদের যদি পার্টি অফিসে চান্স দাও, আমি বলে যাচ্ছি পার্টি অফিসে তালা মেরে দিয়ে চলে যাব, ঠিক কিনা? কিন্তু তৃণমূলের সঙ্গে ছিল একটা ঘর পাওয়ার জন্য, জোর করে তৃণমূল করতে হবে। মিটিংয়ে না গেলে আশাকর্মী থাকবি না গেলে আইসিডিএস এর টাকা কেটে নেওয়া হবে, না গেলে পর্চা দেব না, ভয়ে গেছে। সেই লোকগুলো অনাথ হয়েছে, সেই লোকগুলোকে নিতে হবে, তারা অসহায়। যারা গরিব, যারা শাসনের জন্য তৃণমূলের সঙ্গে ছিল, নিতে হবে। আইএসএফ এর সঙ্গে, সহযোগীদের সঙ্গে ঝক্কি করা যাবে না। ওরা ওদের পার্টি করবে, তোমার পার্টি করো। যখন আবার যোগ হবে, ডাক পড়বে, এক হবে। নিজের সংগঠন নিজের করতে হবে, কার সঙ্গে খেচাখেচি করা চলবে না। কারণ ওদের নেতাও বিজেপির বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। আমাদের নেতা মোহাম্মদ সেলিম বিজেপির বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। লাইন এক। লাইন যখন এক, তাহলে ছোটখাটো বিরোধ হলে তলায় বসে মিটিয়ে নিতে হবে। কারণ